হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 20, 21 এবং 22 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে বলুন রাধা রাধা। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি আপনারা যে প্রতিদিন যে শ্লোকগুলো পড়ে শোনাচ্ছি সেগুলো শুনতে পাবেন। শুনুন, একটা কথা বলছি, যেটা হচ্ছে গীতা যিনি পাঠ করছেন তার থেকে যিনি শুনছেন সে কিন্তু আরও মহাপুণ্য লাভ করবেন। মানে ভগবানের যিনি শ্রোতা তারা কিন্তু পুণ্য লাভ করবেন। ফলে আপনারা কেউ স্কিপ করবেন না, পুরোটাই শুনতে থাকুন। আজকে জ্ঞানযোগে 20 নম্বর অর্থাৎ 20 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। তক্ত সঙ্গ আশ্রয়বিহীন নিত্যতৃপ্ত নিত্যানন্দ নিজ কর্মে লীন। সে পবিত্র নিজ কর্মে কিছু নাহি করে, অনাসক্ত কর্মফল স্বচ্ছন্দ বিহরে। অনুবাদ: কর্মফলে আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না, সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্মফলে কোনো কিছুই করেন না। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করাই হচ্ছে মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবৎ প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই তিনি কোনো রকম কর্মফলে আশা করেন না। তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কীভাবে তার জীবন ধারণ করেন সে সম্বন্ধে কোনো রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি সর্বকারণের কারণ। তাই তিনি সব কিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এযাবৎ যা কিছু তিনি তার অধিকার লাভ করছেন সেসব সংরক্ষণ করতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ তিনি কেবল ভগবানের সেবা করেন। এছাড়া তার কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না। অর্থাৎ আমরা এই কটা লাইনে কী বুঝতে পারলাম? যিনি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত তিনি কিন্তু কোনো রকমের কর্মফলে আসার চিন্তা করেন না। আর কি করেন না, তো তিনি তো ভগবানের কাছে সমর্পণ করেছেন। ফলে তিনি যা সঞ্চয় করেছেন সমস্ত কিছু এবং ভবিষ্যতে তিনি সঞ্চয় করবেন না। মানে যা কিছু তিনি ধরে রেখেছেন যে আমি যা করবেন আমার ভগবান শ্রীকৃষ্ণ করবেন। শ্রীকৃষ্ণের উপর তিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন। এটা আমাদের কর্তব্য। মানে ভগবানের উপর ছেড়ে দিলে কী হয়, ভগবান যা করার তিনিই করবেন। আমি যদি সমর্পণ করে দিই ভগবানের কাছে, সেটাই বলতে চাইছেন তিনি। তাহলে কী হবে, তিনি আমার সমস্ত কিছু যাবতীয় কর্মফল তিনি আমাকে দান করবেন। ফলে কী হবে, তার সমস্ত শক্তি, ক্ষমতা, সম্পদ তিনি কেবল ভগবানের সেবা করেন। মানে যে তার সমস্ত শক্তি সব কিছু দিয়ে ভগবান সেবা করেন, এছাড়া তার কাছে কোনো কাজে কোনো স্পৃহা থাকবে, অন্য কোনো কাজ কোনো মানে মন থাকবে না। এটাই বলতে চাইছেন। মানে প্রকৃত শ্রীকৃষ্ণ ভক্ত যারা, তারা কিন্তু কোনো রকম ফলের আশা করেন না, সম্পূর্ণরূপে ভগবানের উপর সমর্পণ করেছেন। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত। এই হলো অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তার কর্ম সৎ অথবা অসৎ, শুভ অথবা অশুভ, সব রকম কর্মফল থেকে সে নিত্যমুক্ত, যেন তিনি কোনো কাজকর্মই করছেন না। এই ভক্তি ছাড়া কৃষ্ণ ভাবনা থেকে বিচ্যুত আর যে সব কর্ম, তা সবই কর্মফলে বন্ধনে আবদ্ধ করে রাখে, তাকে বলা হয় বিকর্ম। একথা পূর্বে বলা হয়েছে। তাহলে কী হচ্ছে, যে ভগবানকে এইভাবে সমর্পণ করে যে কর্মটা করছে সেটা হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন। মানে সে তো ফলের আশা করছে না। এটা যে সমস্ত কাজকর্মে তার কর্মটা সৎ, মানে যে কাজটা করছে কিন্তু ভগবানের উপর সমর্পণ করে, ভগবানের সেবা করে, যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় ভগবানের সেবা করছে, তার সৎ অসৎ, শুভ অশুভ তার কোনো খেয়াল নাই। কারণ তিনি তো ভগবানকে সমর্পণ করেছেন। তিনি এই কর্মফল থেকে নিত্যমুক্ত, এই কর্মফল থেকে তিনি নিত্যমুক্ত হয়েছেন। আর যারা এই ভক্তি ছাড়া কৃষ্ণ ভাবনা থেকে বিচ্যুত সব রকম কর্ম, তার সব রকম কর্মফলে বন্ধনে আবদ্ধ করে তাকে রাখে, আর তাকে বলা হয় বিকর্ম। এবার যে ভক্তি ছাড়া যে কেউ যদি মানে কর্মফলে বন্ধনে আবদ্ধ থাকে তাকে বলে বিকর্ম। মানে অন্য লোকের কথা বলছি, এটা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়। যা অন্য লোকের, এটা মনে হয় যারা কৃষ্ণ ভাবনায় থেকে বিচ্যুত হয়ে অন্য কর্মফলে চিন্তা করছে,
তাকে বলা হয় বিকর্ম। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 21 নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। কর্মফলে স্পৃহাহীন দত্তচিত্ত আত্মা সর্বপরিগ্রহ তক্তযুক্ত সে সর্বত্রা। শরীর নির্বাহ মাত্র কর্ম যেই করে, করিয়াও সর্বকর্ম সর্বপাপ হরে। অনুবাদ, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিতে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি ফলের আশা পরিত্যাগ করে, প্রভুত্ব করা প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো রকম ফলের আশা করেন না। তার মন বুদ্ধি সর্বতভাবে সংযত। তিনি জানেন তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের ইচ্ছাকৃত কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানের ইচ্ছার প্রভাবে। যেমন আমরা যখন আমাদের হাতটাকে নাড়ি, তখন তার নিজের ইচ্ছায় নয় না, সমস্ত শরীরের কৃপার ফলে তার এই কাজ করা হয়। এই লাইনে আমরা কী বুঝতে পারলাম? যিনি কৃষ্ণ ভক্ত, তিনি কিন্তু ভগবানের কাছে যে সম্পন্ন করেছেন সেটা কিন্তু ও জানে। হ্যাঁ, সেই জন্য তিনি বলছেন যে সবই ভগবানের ইচ্ছায় তিনি করছেন। হ্যাঁ, তার মানে তিনি হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ফলে কী হচ্ছে, কোনো কাজকর্মই তার নিজের ইচ্ছা মতো হচ্ছে না, নিজের ইচ্ছা মতো হবে না। কারণ সে তো জানে যে যা করছে ভগবানই করছেন। সে ধরে নিয়েছে যে যেটা করবো আমি নিজে কিছু করছি না। যেমন বলছে যে কোনো হাত যদি নাড়াতে সেটা কি আমার শরীরে আমি নাড়াবো তবে তো হাতটা নড়বে, সেই রকম ধরনের। হ্যাঁ, ধরে নিয়েছেন যে আমাকে যা করছে ভগবানই করছে। ভগবানের ইচ্ছা প্রভাবে আমি সেই কাজগুলো করছি। ভগবত ভক্ত তার ইন্দ্রিয় সুখভোগে কামনা বাসনা নিরর্থকতা উপলব্ধি করে সর্বতভাবে ভগবানের সেবার্থে সমস্ত কাজকর্ম করেন। একটা যন্ত্রের যে অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকব্জায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমনি ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্তব্যকর্মের ফল থেকে মুক্ত। এখানে কী বলছে, তার ইন্দ্রিয় সুখ ভোগবাসনা নিরর্থকতা উপলব্ধি করে সর্বতভাবে ভগবানের সেবা কাজকর্ম করেন। মানে সমস্ত কিছু ত্যাগ করে সে ভগবানের সেবার জন্য করছেন। যেমন যন্ত্র বলছে যে পরিচালিত হয়, যেভাবে পরিচালিত হয় সেভাবে তিনি পরিচালিত হন। একটা যন্ত্রকে মানুষ যেভাবে পরিচালিত হয় সেভাবে তিনি, অর্থাৎ তাকে যেভাবে ভগবান নিয়ে যাচ্ছেন সেভাবে করবে। যন্ত্রে কলকব্জে যেমন তেল দিতে হয় তেমনি পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমনি ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তেমনি ভগবত ভক্ত অর্থাৎ ভগবানের যিনি সেবা করছেন তিনি কী হচ্ছেন, নিজেকে সুস্থ রাখার জন্য সবল রাখেন। তাই তার কর্তব্যকর্ম, তিনি সব রকম কর্তব্যকর্মের ফল থেকে মুক্ত। তাই তিনি বলছেন যে তার কোনো কর্তব্যকর্ম আর থাকছে না, তাই সেটা থেকে সে মুক্ত। যেমন একটা পশুর নিজের দেহের উপরই কোনো মালিকানার অধিকার নাই। পশুর মালিক ইচ্ছা করলে সেই পশুকে বলি দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না, তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত তেমনি নির্বিকার। মানে একটা পশু যেরকম তার নিজের ইচ্ছা মতো করতে পারে না সব কিছু, তাকে মালিক বলে দিতে পারে, সেরকমভাবে ভগবত ভক্ত যিনি হচ্ছেন তাকে ভগবানের যা করবেন সে তার উপর নির্ভর করছে। এটা সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি তখন পরম তত্ত্ব উপলব্ধি করেন। তিনি যখন পরম সত্যকে দর্শন করেন তখন জড়জগতের উপর আধিপত্য করা কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য তার অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকেও তিনি নিরর্থক হাস্যকর মনে করেন। তাই এই জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। তাহলে এই লাইনে আমরা কী বুঝলাম, যে তিনি কোনোরকম অসৎ উপায়ে অর্থ উপার্জন করার কোনো বাসনা তার থাকছে না। মানে সেটাকে কী করবে, বাসনা অর্থ উপার্জন করবে, সে তো জানে যে আমাকে যা করা ভগবান করবেন, ভগবান শ্রীকৃষ্ণ আছেন তার উপরে। ফলে তার কোনো এদিকে বাসনা থাকছে না। তাই জড়জাগতিক পাপের থেকে তিনি কলুষিত, এই ধরনের পাপ থেকে তিনি কলুষিত হতে চান না। তিনি সব রকমের কর্মফলের থেকে মুক্ত। ফলে তিনি সমস্ত কর্মফল থেকে মুক্ত, অর্থাৎ কর্মফলটা তিনি ভগবানের উপর ছেড়ে দিয়েছেন, এ থেকে তিনি মুক্ত। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 22 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতা। যথালাভ তথাতুষ্ট সর্বদ্বন্দ্ব মুক্ত নির্মৎসর সমচিত্ত নিজ কর্মে যুক্ত সিদ্ধাসিদ্ধ সমদৃষ্টি নাহিত বিদ্বেষ করিয়াও সর্বকর্ম কর্মফল শেষ। অনুবাদ, যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ
দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি শরীর সংরক্ষণের জন্য কোনো রকম প্রচেষ্টা করেন না। তিনি যা পান করেন তাতেই সন্তুষ্ট থাকেন। যথাচিত্তভাবে তার কাছে যা আসে তাই তিনি গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না বা ঋণও করেন না। তার সাধ্যানুসারে তিনি কর্তব্যকর্ম করে চলেন। তিনি যা পান তা ভগবানের দান করে বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন হয় বলে তিনি আরও কারো দাসত্ব করেন না। কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি সব রকম কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতে দ্বন্দ্বভাব শীত, উষ্ণ, সূক্ষ্ম কোনো অবস্থাতে প্রভাবিত করতে পারে না। কৃষ্ণ ভাবনাতে আস্বাদ লাভ করার ফলে তিনি জড়জগতের অনুভূতির অতীত। তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ তার দ্বন্দ্ব ভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের চেষ্টা করেন। তাই সাফল্য, ব্যর্থতা এবং দুইয়ের প্রভাব থেকে তিনি মুক্ত। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্ব লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। তাহলে আমরা 22 নম্বর শ্লোকে কী বুঝতে পারলাম? যিনি কৃষ্ণ ভাবনায় লাভ করে অমৃত লাভ করেছেন, যে মানুষ, তার শরীরের কোনো থাকবে না যে আমাকে ফিটফাট থাকতে হবে, জীবনযাপন করতে হবে এরকমভাবে, হ্যাঁ? তার কোনো শরীরে কোনো সন্তোষ থাকে না। তার খাওয়া-দাওয়ার উপরেও তার কোনো লোভ থাকবে না। অর্থাৎ তিনি জানছেন যে যা জুটাবেন ভগবানই জুটাবেন। ফলে তার ভিক্ষাবৃত্তি করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? সেইটা বলতে চাইছেন। আর কি বলতে চাইছেন? কি শ্রীকৃষ্ণের দাসত্বে অন্য কারো শ্রীকৃষ্ণের দাসত্ব করছে। শ্রীকৃষ্ণের এক ধরনের সে সেবা করছে। ফলে তার অন্য কারো দাসত্ব করার প্রয়োজন নাই। তাকে শীত, উষ্ণ কিংবা সুখ, দুঃখ এসব কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারবে না। সে কৃষ্ণকে সমর্পণ করার জন্য অর্থাৎ কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভক্ত আস্বাদে লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত। তাই ইন্দ্রিয় অনুভব প্রকাশ করে তার দ্বন্দ্বভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তাই সর্বাবস্থায় শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন। তাই তিনি শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে সন্তুষ্ট করার চেষ্টা করেন। তার সাফল্য, ব্যর্থতা দুইয়ের প্রভাবে তিনি মুক্ত থাকেন। তিনি কোনো সময় ভাবেন না যে আমি সাফল্য লাভ করব, ব্যর্থ হব, হ্যাঁ? অর্থাৎ কোনো কাজের তিনি এর জন্য হতাশ হন না আরকি, যে আমাকে এটার জন্য সাফল্য লাভ করতে হবে। কারণ সে তো ভগবানকে সমর্পণ করেছে। পূর্ণরূপে যিনি ভাগবত তত্ত্ব লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত গুণগুলি প্রকট। মানে সবাই কিন্তু নয়, যারা সম্পূর্ণরূপে ভগবানকে সেবা করেছেন এবং তাকে সম্পূর্ণরূপে ভগবানের উদ্দেশ্যে তার জীবনটাকে দান করেছেন, তার মধ্যে এই লক্ষণগুলি থাকবে। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো? অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, তাহলে পরবর্তী শ্লোকগুলি আপনাদের পড়ে শোনাতে পারবো। আপনারা লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, নমস্কার।